দর্শক স্বাগত NY71 সংবাদে, সাথে আছি আমি রুহুল আমিন তুহিন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের শেষ মুহূর্তের প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থী ও নেতাকর্মীরা। রবিবার নির্বাচনী প্রচারণার ২২তম দিনে ঢাকার বিভিন্ন স্থানে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন প্রধান রাজনৈতিক দলগুলোর শীর্ষ নেতারা। এদিন কেউ কেউ জাতির উদ্দেশ্যে ভাষণও দেন। নির্বাচিত হলে কি করবেন এমন নানা প্রতিশ্রুতি তুলে ধরেন তারা। দিনের প্রথম কর্মসূচিতে রাজধানীর ইসিবি চত্বরে নিজের নির্বাচনী পথসভায় যোগ দেন ঢাকা ১৭ আসনের প্রার্থী ও বিএনপি চেয়ারপারসন তারেক রহমান। পরে তিনি ঢাকা ১৪, ঢাকা ১৫ ও ঢাকা ১৬ আসনে অনুষ্ঠিত তার আরও ৫টি সমাবেশে অংশ নেন। আমি যেহেতু এই এলাকারই সন্তান, আমি আপনাদের সন্তান, এই এলাকার সন্তান, সেই জন্য এই এলাকায় ধানের শীষের প্রার্থী হিসাবে আপনাদের কাছে ১২ তারিখে ধানের শীষের পক্ষে আমি ভোট চাই। এদিন সকালে বাড্ডার সাতারকুলে ঢাকা ১১ আসনের শাপলাকলি প্রতীকের প্রার্থী নাহিদ ইসলামের নির্বাচনী জনসভায় বক্তব্য দেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। একটি দল তারা মাঝে মধ্যে বলেন তারা ক্ষমতায় গেলে দুর্নীতির টুটি চেপে ধরবে। ভালো কথা। চ্যারিটি অলওয়েজ স্টার্টস ফ্রম হোম। ভালো কাজ নিজের ঘর থেকে শুরু করা লাগে। তাইলে যে ৫৯ জন ভয়াবহ ঋণখেলাপি ঋণ ব্যাংক ডাকাত, এদেরকে আপনারা মনোনয়ন দিলেন কেন? এদেরকে বগলের নিচে আশ্রয় দিয়ে এমপি বানিয়ে আপনারা করবেন দুর্নীতি দমন। এগুলা শুনলে পেঁচায়ও হাসবে। ওই সভায় নাহিদ ইসলামও বক্তব্য রাখেন। ১২ই ফেব্রুয়ারি যদি ব্যর্থ হয়, ৫ই আগস্ট ব্যর্থ হয়ে যাবে। বিকেলে বাংলাদেশ টেলিভিশন বিটিভিতে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন নাহিদ ইসলাম। রাষ্ট্র পরিচালনার দায়িত্বে যারা ছিল এবং ক্ষমতাসীনদের সংস্পর্শে পৌঁছাতে পেরেছে তারাই শুধু নিজেদের ভাগ্য বদলে নিয়েছে। বিপরীতে সাধারণ মানুষ, শ্রমজীবী শ্রেণী এবং প্রান্তিক জনগোষ্ঠী সর্বক্ষেত্রে বঞ্চিতই থেকে গিয়েছে। অন্যদিকে এদিন আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন ঢাকা ৮ আসনের দুই প্রধান প্রতিদ্বন্দ্বী প্রার্থী বিএনপির মির্জা আব্বাস ও এনসিপির নাসির উদ্দিন পাটোয়ারি। কোনো নির্বাচন নাই, একমাত্র ঢাকা আসন নির্বাচন। আমি ওনাকে একটা জিনিস বলতে চাই যে আমি খুব ভদ্র মানুষ, কিন্তু আপনি আমার ধৈর্যের বাঁধ ভাঙবেন না। তারা অবশ্য বেশ কিছুদিন ধরে এই আলোচনায় রয়েছেন। এ নিয়ে নিজের অস্বস্তির কথাও প্রকাশ করেন মির্জা আব্বাস। আজকে আমি বেঁচে আছি বলে গেলাম, মরার পরে আপনারা প্রমাণ পাবেন বাংলাদেশের ১ নম্বর ক্রিমিনাল মির্জা আব্বাস। আজব বেনসিব বা আজব বা নসিব, অর্থাৎ বেয়াদব সব সময় কপাল খারাপ হয়। এছাড়া হেফাজতে ইসলাম বাংলাদেশের প্রয়াত আমির জুনায়েদ বাবুনাগরীকে নিয়ে বিরূপ মন্তব্যের অভিযোগে নাসির উদ্দিন পাটোয়ারির বিরুদ্ধে বিক্ষোভ করেন হেফাজতে ইসলামী বাংলাদেশের নেতাকর্মীরা। শাপলার ঘটনার পরে জুনায়েদ আহমেদ বাবুনগরীকে হলো কাশিমপুর জেলে কারাগারে নিয়ে যাওয়া হয়েছিল। আমি কারাগারে ছিলাম, আমি হসপিটালে ছিলাম। তো জেলে একটা বিষয় থাকে যে শহীদ আব্দুল কাদের মোল্লা ভাই উনি সবার জন্য রান্না করে কই মাছ পাঠিয়েছেন, আমিও খেয়েছি। যারা জেলে গিয়েছে টপ লিডারশিপ সবাই খেয়েছে। উনিও শহীদ আল্লামা জুনায়েদ বাবুনগরী রহমতুল্লাহ আলাই, যিনি আলেমদেরকে ঐক্যবদ্ধ করেছেন, ওনার জন্য উনি খাবার পাঠিয়েছিলেন। কিন্তু সমস্যা হলো যে জামায়াত ইসলামী সুন্নি মিলন মেলা না থাকার কারণে একসাথে খাবার খাওয়া, একসাথে আড্ডা দেওয়া, এগুলা রেওয়াজটা ছিল না। রেওয়াজ না থাকার কারণে সেখানে একটা পরিস্থিতির সৃষ্টি হয়। পরবর্তীতে কিন্তু জুনায়েদ আহমদ বাবুনগরী এই খাবার গ্রহণের মধ্য দিয়ে এই যে ট্যাবু, এটা ভেঙে দিয়েছিলেন। এবং উনি এত দারাজ দিলে ছিলেন যে কওমি, আলিয়া, সুন্নি, জামাত সবার মধ্যে যে ভেদাভেদের একটা দেওয়া, সেটাকে রিমুভ করে নিয়ে সবাইকে বুকে জড়িয়ে নিয়েছিলেন। এখন এ পর্যন্তই NY71 এর সাথেই থাকবেন।